আসসালামু আলাইকুম। আমি সাদিক, স্কেপ ব্লুম এভিয়ারি থেকে। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে যে পাখি ব্রিডিং কোর্স সম্পর্কে। তো আপনি যে ধরনেরই পাখি পালেন না কেন, লাভ বার্ড হোক, বাজরিকার হোক, ডায়মন্ড ডাভ, ফিঞ্চ, যেটাই হোক, আপনার হোপফুলি এটা কাজে লাগবে। আহ, কারণ ব্রিডিং কোর্স আসলে করানো দরকার। আচ্ছা, তো ফার্স্টে আমাদের আসলে বলে নেওয়া দরকার যে এই যে এই পাখির ক্ষেত্রে যে আমরা ব্রিডিং কোর্সের করাইতে যে বলি, ব্রিডিং করানোর আগে যে একটা কোর্স করাইতে বলি বিভিন্ন ভিটামিন সাপ্লিমেন্ট দিয়ে, এটা আসলে কেন করানো দরকার। তো অনেকেই বলে থাকে যে পাখির তো ন্যাচারাল পরিবেশে তো পাখির কোনো ব্রিডিং কোর্স করানোর দরকার হয় না, তাহলে আমাদের কেন মানে এখন ব্রিডিং কোর্স করাইতে হবে। কিন্তু এই জিনিসটা চিন্তা করে দেখেন যে পাখি যখন ন্যাচারাল পরিবেশে থাকে, যখন সে ছাড়া থাকে, তখন কিন্তু সে তার দরকার মতো যা দরকার, তার ভিটামিন যেটা দরকার, তার মিনারেল যেটা দরকার, তার হয়তো বা একটু লবণ দরকার, তার হয়তো বা একটু খনিজ আইটেম দরকার, তো সেগুলো কিন্তু সে নিজে নিজে ঘুরে নিজের পছন্দ মতো এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, সেইখান থেকে সে এটা নিতে পারে, সেখান থেকে সেটা ম্যানেজ করে ফেলতে পারে, এটা সমস্যা হয় না। কিন্তু আমি যখন পাখিটাকে খাঁচায় রেখে পালতেছি, তখন কিন্তু সে কোথাও যাইতে পারতেছে না। তো তাতে কি হয়, মানে আমি তাকে যতই খাবার দিই, আমি তাকে যতই সিড মিক্স দিচ্ছি, সফট ফুড দিচ্ছি, তারপরেও কিন্তু দেখা যায় যে তার 100% যেটা দরকার, তার 100% ভিটামিন যেটা দরকার, মিনারেল তার শরীরে যেটা দরকার, সেটা কিন্তু আলটিমেটলি খাবারের মাধ্যমে 100% ফিল আপ হয় না। পাখি কিন্তু ন্যাচারালিও তার খাবারের মাধ্যমে সে 100% ফিল আপ করতে পারতেছে না। মানে শুধু যদি দানা আমরা ধরি, সে কিন্তু আরও বিভিন্ন রকম খাবার খাচ্ছে, এবং এমন অনেক খাবার সে খাচ্ছে যেটা আমরা চাইলেও এটা আমাদের পক্ষে খাঁচায় দেওয়া সম্ভব না। এই শুধু কেটল ফিশ বোন দিয়ে বা এই যে মিনারেল ব্লক দিয়ে, এগুলো দিয়ে তো আমরা আসলে পাখির 100% ইয়েটা ফিল আপ করতে পারি না, যে তার যে মিনারেলের চাহিদা, ভিটামিনের চাহিদা, সেইটা কিন্তু আমরা 100% ফিল আপ করতে পারি না। এই কারণেই আমাদের ব্রিডিং কোর্সটা দরকার হয়, যাতে তার যেই সব উপাদানের দরকার, তার এক্সট্রা যে ভিটামিনটা দরকার, সেটা যেন সে পেয়ে যায়। আচ্ছা, আর আরেকটা ব্যাপার এখানে কিন্তু মানে বেশি যে হয়ে যাচ্ছে এমন কিন্তু কিছু না। তার শরীরে যদি কিছু বেশি হয়ে যায়, ধরুন কোনো একটা ভিটামিন যদি তার পরিমাণে সে হয়তো বা খাবারে বা সিড মিক্সের মাধ্যমে বা অন্যান্য আইটেমের মাধ্যমে সে হয়তো এটা পেয়ে যাচ্ছে, তারপর আমি আবার সাপ্লিমেন্ট দিলাম, দিলে যে তার বেশি হয়ে যাচ্ছে ব্যাপারটা কিন্তু এমন না। এক্সট্রা যা থাকে ওটা অটো পাখির শরীর থেকে বের হয়ে যায়। তো আমরা যদি নিয়ন্ত্রিত পদ্ধতিতে আমরা যদি এই ইয়েটা মেনটেন করি, ব্রিডিং কোর্সটা যদি আমরা মেনটেন করি, তাহলে কিন্তু আলটিমেটলি সমস্যা হয় না, এবং পাখিকে আমরা ব্রিডিংয়ে দিয়ে ইজিলি দেখা যায় যে সহজে আমরা ডিম বাচ্চা ভালোভাবে পাই। আর হচ্ছে যে পাখিটাও মানে ব্রিডিংয়ের জনিত যেসব স্ট্রেস, তার যে বিভিন্ন মিনারেলের ঘাটতি, এইসব আর তার হয় না। আচ্ছা, তো তাহলে এই কারণে আসলে আমাদের ব্রিডিং কোর্স করানো দরকার। তো আমি এখন নর্মালি আমি যেভাবে ব্রিডিং কোর্সটা করাই, আজকে সেটা নিয়েই হচ্ছে যে কথা বলবো। আমার ব্রিডিং কোর্সের সাথে অনেকেরই দ্বিমত থাকতে পারে। কেউ বলতে পারে এইটা আগে এইটা পরে, এইটার সাথে এইটা মিশায় করো, এইটার সাথে এটা মিশাইলে ইয়ে হবে। তো সবারই নিজস্ব মতামত থাকতে পারে, বাট এইটা ফলো করে কিন্তু আমি পেয়েছি, আমি কিন্তু উপকার পাইছি। সো আমি এই কারণে এটা শেয়ার করতেছি। তো আপনাদের পছন্দ যদি হয় তাহলে এটা করতে পারেন, বা হচ্ছে যে আপনার যদি কোনো কিছু এর সাথে প্লাস মাইনাস করার দরকার হয়, তাহলে করে এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন, এটা সমস্যা নেই। তো আমি যেভাবে করি আমি সেটাই বলি, আপনাদের যদি পছন্দ হয় তাহলে করতে পারেন। তো আমি ব্রিডিং কোর্সটা একটু লম্বা টাইম ধরে করি। আমি হচ্ছে যে ব্রিডিং কোর্সটা একেবারে ১ মাস ধরে একটা টাইমলাইন নিয়ে করি। কারণ হচ্ছে যে উম আ অনেকেই হচ্ছে যারা শর্ট টাইমে করে, মানে ম্যাক্সিমাম আসলে ওরা শর্ট টাইমেই করে। মোটামুটি ২০ দিনের মতো বা ১৫ দিনের মধ্যে করে ফেলে। কিন্তু আমার মনে হয় যে তো দেখা যায় যে একটা সাপ্লিমেন্টের সাথে আরেকটা সাপ্লিমেন্ট মিশায়া একদিনেই হয়তোবা দিয়ে দিচ্ছে। তো আমার কাছে যেটা মনে হয় যে সাপ্লিমেন্টগুলো আলাদা আলাদা দিলে বেটার। তো
ছোট পাখি তো, ছোট প্রাণী, তো তারা এটার ধকলটা স্ট্রেসটা নিতে পারে। আরেকটা যেটা সুবিধা, যে একটা ভিটামিনের সাথে বা একটা সাপ্লিমেন্টের সাথে আরেকটা সাপ্লিমেন্ট যখন আমি মিশাচ্ছি, তখন অনেক ক্ষেত্রে যেটা হয় যে সেটা হয়তো বা আমরা পানিতে বেশিক্ষণ রাখতে পারি না। ধরে না আমি ক্যালসিয়াম পানিতে দিয়ে হয়তো বা কোম্পানি আমাকে সাজেস্ট করতেছে যে 8 ঘন্টা 10 ঘন্টা এরকম তুমি রাখতে পারো, কিন্তু আমি যখন এর সাথে আরেকটা যখন অ্যাড করলাম, তখন হয়তো বা দেখা যায় যে আমি এটাকে আর অতক্ষণ রাখতে পারি না, আরও কম রাখতে হয়। আমি তো ধরেন জানিও না, আমি যখন এভাবে মিশাচ্ছি আমি হয়তো বা এক্সাক্ট বলতে পারতেছি না এটা আর আসলে কত টাইম সে ভালো থাকবে। সো সব কিছু মিলাই ঝিলাই হচ্ছে যে আমি একটা লং টাইম ধরে একদিন আমি শুধুমাত্র একটা ভিটামিনই দিই, একটা সাপ্লিমেন্টই দিই, এভাবে করে আমি একটু লং টাইম ধরে 1 মাস ধরেই করাই। তো আমি যেটা আচ্ছা, এই ভিডিওটা কিন্তু ইউটিউবে হচ্ছে যে ফুল ভিডিওটা যাবে, ফুল ব্রিডিং কোর্সটা একসাথে যাবে, আর হচ্ছে যে ফেসবুকে এটা হচ্ছে যে পার্ট বাই পার্ট আসবে। তো সবাই যারা হচ্ছে যে একসাথে পুরো ভিডিওটা দেখে ফেলতে চান, তারা হচ্ছে যে ইউটিউবের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে পুরো ভিডিওটা একসাথে দেখে নিতে পারবেন। এছাড়া ফেসবুকে পার্ট বাই পার্ট আসবে। আচ্ছা, তো আমি ফার্স্টে ব্রিডিং কোর্স যেটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে ক্যাঙ্কার কোর্স দিয়ে শুরু করি। অনেকে ফার্স্টে ক্রিমি কোর্স দিয়ে শুরু করে, বাট আমি ক্যাঙ্কার কোর্স দিয়ে শুরু করি। আর এই যে এই ক্যাঙ্কার কোর্সটা আমি যখন করাবো, তখন আমার কিন্তু করতে হবে, আমার অ্যাভিয়ারিতে যত পাখি আছে, যত ধরনের যত পাখি আছে, আমি ধরেন হয়তো বাজিগার পালতে পারি, কোকাটেল পালতে পারি, বিভিন্ন পাখি আমি একসাথে পালতে পারি। তো সব পাখিকে আমি একসাথে একই দিনে ক্যাঙ্কার কোর্স করাইতে হবে। কারণ আমি যদি ধরেন আমি শুধুমাত্র মানে এই বাচ্চা বুড়া যেই পাখিই হোক, বাচ্চা হোক, রানিং পাখি হোক, যেই পাখি হোক, সব পাখিকে আমার একসাথে ক্যাঙ্কার কোর্স করাইতে হবে। কারণ কি, আমি যদি এটাকে করি, আমি যদি ক্যাঙ্কার কোর্সটা সবাইকে একসাথে না করাই, তখন কি হইলো, আমি এই পাখিটার ক্যাঙ্কার কোর্স করাইলাম, করানোর পরে হয়তো বা তার ক্যাঙ্কারটা সেরে গেল, তার ক্যাঙ্কার হইল না, কিন্তু আমার অ্যাভিয়ারিতে কিন্তু এইটার ক্যাঙ্কারের জীবাণুটা রয়ে গেল। তো দেখা যাচ্ছে যে পরবর্তীতে যখন ওই পাখিটার বাচ্চা ফুটতেছে, তখন অ্যাভিয়ারিতে ক্যাঙ্কারের জীবাণু থাকার কারণে বাচ্চা কিন্তু আমার ক্যাঙ্কারে আবার আক্রান্ত হয়ে যাচ্ছে। তো এতে আমি আলটিমেটলি কী হইলো, আমি ক্যাঙ্কারের কোর্স করে লাভ হচ্ছে না। আর এই যে ক্যাঙ্কারের ব্যাপারটা কিন্তু আমাদের এই এরিয়াতে, আমাদের মোটামুটি বাংলাদেশ, ইন্ডিয়া এই রিজিয়নেই এটার ইয়েটা একটু বেশি, এই রোগটা বেশি হয়। কারণ হচ্ছে কি, এখানে ক্যাঙ্কারটা হয় আর্দ্রতা যদি বেশি থাকে, এরকম হইলে তখন ক্যাঙ্কারটা হয়। তো আমাদের এই রিজিয়নটায় বাতাসে আর্দ্রতাটা বেশি থাকে, একটু বাতাসে একটু ভিজা ভিজা ভাবের থাকে। তো এই কারণে এখানে ক্যাঙ্কারটা বেশি হয়। আপনি ইউরোপ আমেরিকার দিকে দেখবেন যে ওইদিকে কিন্তু বাতাসটা শুকনা থাকার কারণে ওইখানে কিন্তু এই ক্যাঙ্কারের মানে খুব মাইনর জিনিস এইটা। আমাদের এখানে যেরকম ক্যাঙ্কারটা একটা মেজর ইস্যু, ওইখানে কিন্তু সেটা না, ওইখানে ক্যাঙ্কারটা একটা মাইনর ইস্যু। ওইখানের ব্রিডাররা দেখবেন যে এগুলো নিয়ে খুব বেশি আলোচনা করে না। আচ্ছা, এই ক্যাঙ্কার কোর্সের ব্যাপারে আরেকটা জিনিস বলি। ক্যাঙ্কার কোর্সটা আমি কী জন্য প্রথমে করাই? নর্মালি মানুষজন যেটা করে যে বাচ্চা ফুটার পরে 5 দিন বা 10 দিন ক্যাঙ্কারের কোর্স করায়, কিন্তু আমি এটা নিয়ে একটা খুব বাজে জিনিস ফেস করছি, যে সবার হয় কিনা আমি জানি না, তবে আমার যেহেতু হয়েছে, হয়তো বা অনেকেরই হয়, অনেকে হয়তো বা ব্যাপারটা ধরতে পারে না, বা ধরতে পারে নাই। যেটা হয় যে আমি দেখলাম যে আমি তো তখন শুধু বাজরিগার পালতাম, আমায় পরপর কয়েক ব্রিডিংয়ে আমি দেখতেছি আমি ক্যাঙ্কার কোর্স করাচ্ছি, ব্রিডিং কোর্স করাচ্ছি, সব করাই করতেছি। বাচ্চা হওয়ার পর থেকে আমি ক্যাঙ্কার কোর্স করাইছি, আরে কেবল বাচ্চা মানে ফুটার পরে সব বাচ্চা মারা যাচ্ছে। বাচ্চা কীভাবে মারা যাচ্ছে? প্রথম দিকে সব বাচ্চা ফুটতেছে সব ওকে, এরপরে কিছুদিন পরে থেকে একটা একটা করে বাচ্চা মারা যাচ্ছে। তো একটা একটা করে বাচ্চা মারা যাচ্ছে, আর আমরা তো হচ্ছে যে এখন মানে কিছু হইলেই আমরা বলি যে আরে ক্যাঙ্কার হয়েছে, ক্যাঙ্কার হয়েছে। ক্যাঙ্কার না হইলেও আমরা বলে দিই যে ক্যাঙ্কার হয়েছে। তো আমি বিভিন্ন জায়গায় গ্রুপে পোস্ট টোস্ট দিলাম, সবাই বলতেছে যে ক্যাঙ্কার হয়েছে, আবার কেউ কেউ বলতেছে যে না, ক্যাঙ্কারের তো অত সিমটমও নাই, ক্যাঙ্কার হয় নাই, কিন্তু কী যে হয়েছে বুঝতে পারতেছে না। তা আমার তো মাথা খারাপ তখন, কারণ হচ্ছে যে আমি বাজিগারের কেবল ব্রিডিংয়ে দিচ্ছি, সুন্দর বাচ্চা ফুটতেছে, 5টা ডিম দিলে ধরেন 5টাই হয়তো বা বাচ্চা ফুটতেছে বা 4টা ফুটতেছে, কিন্তু টিকাইতে পারতেছি না, কিছুদিন পরেই বাচ্চা মারা যাচ্ছে। আমার তো তখন মাথা খারাপ, তখন আমি হচ্ছে যে বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করে ChatGPT, গুগল, বিভিন্ন বাইরের দেশের বিভিন্ন ব্রিডার,
ওইসব ঘাটাঘাটি করে আমি যেটা পাইলাম যে এটা হয়তো বা রেয়ার কেস বা হয়তো অনেকেরই হয়, অনেকে টের পায় না, যে যেটা হয় যে এই বাচ্চা যখন ছোট থাকে, ক্যাঙ্কারের আমরা যে কোর্স করাই, ক্যাঙ্কারের কোর্সে তো আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি। তো বাচ্চা যখন ছোট থাকে তখন প্রায় সময় দেখা যায় যে এই অ্যান্টিবায়োটিকের যে ধকলটা, এটা বাচ্চা নিতে পারে না। তো আমি তখন কি হচ্ছে, আমি তার ভালোর জন্য ক্যাঙ্কার কোর্সটা করাচ্ছি, কিন্তু অ্যান্টিবায়োটিকের ইফেক্টটা সে না নিতে পারার কারণে দেখা যাচ্ছে যে সে মারা যাচ্ছে। এটার সিমটম কি দেখা যায় যে বাচ্চার মানে ক্যাঙ্কার হইলে কি হয়, পেটে খাবার থাকে, বাচ্চা মারা যায়, পেটটা একটু সবুজ সবুজ টাইপের হয়। কিন্তু এটা সিমটম কি, এটা হচ্ছে যে বাচ্চার পেটে খাবার থাকবে না, পেটে যে আমরা ক্যাঙ্কারে যে সবুজ দেখি সেটা হয়তো থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু দেখা যায় যে প্রায় সময় যেটা দেখা যায় বাচ্চার পেটে খাবার থাকে না। আচ্ছা, তো যা বলছিলাম, তো এতে দেখা যায় যে বাচ্চা যে মারা যাচ্ছে সেই বাচ্চাগুলোর পেটে দেখতেছি যে খাবার নাই। তার মানে কি, মা বাবা বাচ্চাকে ফিডিং করাচ্ছে না। তো এটা নিয়ে আমি তখন ঝামেলায় পড়লাম যে বাচ্চাকে কেন ফিডিং করাচ্ছে না। তো এটা নিয়ে ঘাটাঘাটি করতে আমি যেটা দেখলাম যে এই যে আমরা যে ক্যাঙ্কার কোর্সটা করাচ্ছি বাচ্চা ফুটার পরে, ডাইডোভেট বা হচ্ছে যে অ্যামোডিস প্লাসের সাথে হচ্ছে 2+ দিয়ে, তো এই যে এইখানে ডাইডোভেটটা হচ্ছে যে একটা অ্যান্টিবায়োটিক। তো অ্যান্টিবায়োটিকটা বাচ্চা দেখা যায় যে এত ছোট বাচ্চা অনেক সময় এই অ্যান্টিবায়োটিকের ধকলটা নিতে পারে না। তো এবং দেখা যায় যে অ্যান্টিবায়োটিকের ধকলটা নিতে না পারার কারণে ওরা হচ্ছে যে ইয়ে করে না, মানে খাবার খাইতে হয় ইচ্ছা করে না বা এরকম কিছু, তো অনেক সময় সেটার কারণে মারা যায়। এটা গেলো একটা পয়েন্ট। আরেকটা হচ্ছে যে ক্যালসিয়ামের একটা অভাবের কারণে হয়। আচ্ছা, ক্যালসিয়ামের ব্যাপারটা আমি পরে আলাপ আলোচনা করব। তো আমি তখন ঘাটাঘাটি করে আমি যেটা দেখলাম যে এই ক্যাঙ্কার কোর্সটা যে আমরা করতেছি অ্যান্টিবায়োটিক দিয়ে, এইটা যদি আমি আগে করাই নিই তাহলে বেটার হয়। তো আমি ঘাটাঘাটি করে আরও বিভিন্ন দেখলাম, ইন্ডিয়ার বেশ কয়েকজন ব্রিডারের দেখলাম, ওনারা দেখলাম যে ক্যাঙ্কার কোর্সটা করাচ্ছে হচ্ছে যে আগে, ব্রিডিং কোর্সের আগে, এবং ওনারা সেম কথা বলতেছে যে বাচ্চা ফুটার পরে, মানে বাচ্চা তো ছোট থাকে, তো এই সময় আমরা চাইলেও যে কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি না। প্রায় সময় অ্যান্টিবায়োটিক ইউজ করলে দেখা যায় যে উল্টা খারাপ হয়। যেরকম আমি যদি একটা এক্সাম্পল দিই, যে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে, যে মানুষের বাচ্চার ক্ষেত্রে, বাচ্চা যখন একেবারে ছোট থাকে তখন কিন্তু দেখবেন যে ডাক্তাররা নর্মালি কোনো ধরনের কোনো অ্যান্টিবায়োটিক দেয় না, যদি খুব এক্সেসিভ সিচুয়েশন না হয়, ওটা ছাড়া নর্মালি কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না। কারণ কি, বাচ্চা তখন, যে বাচ্চার যে পরিপাকতন্ত্র, সেটাই অ্যান্টিবায়োটিকটা হজম করার মতো, এটা নেওয়ার মতো ক্যাপাবিলিটি তার নাই। বাকির ক্ষেত্রেও সেম। তাহলে সেই কারণে হচ্ছে যে আমি করলাম কি, তখন এই ক্যাঙ্কার কোর্সটা আমি করানো বাদ দিয়ে দিলাম লাস্টে। আমি এটা আগায় নিয়ে আসলাম, আমি এটা ফার্স্টেই করাবো। এবং এটা করার পর দেখলাম যে আলহামদুলিল্লাহ আমার প্রবলেম সলভ, আমার বাচ্চা মারা যাচ্ছে না। তো আরেকটাও রিজন আছে, ওটা আমি পরে বলবো, ওটা আমি লাস্টের দিকে বলবো, তখন আসবে। আচ্ছা, তো এখন নাকি আমার তাহলে ক্যাঙ্কার কোর্স এই কারণে আমি করাচ্ছি। তো ক্যাঙ্কার কোর্সটা আমি কীভাবে করাচ্ছি, ক্যাঙ্কার কোর্সটা আমি করাচ্ছি হচ্ছে যে 1 লিটার পানি নিব, 1 লিটার পানিতে 2+2 মিলি মিশাবো, আর হচ্ছে যে অ্যামোডিস বা ডাইরোভেট, এটা হচ্ছে যে মেট্রোনিডাজল গ্রুপের ওষুধ। তো অ্যামোডিস বা ডাইরোভেট যদি না পান, তাহলে মেট্রোনিডাজল গ্রুপের অন্য যে কোনো ওষুধ দিয়েও আপনি এটা করতে পারবেন। তো সেটা আমি নিব হচ্ছে যে অ্যামোডিস বা ডাইরোভেট, এটা আমি 2 গ্রাম নিব। তাহলে 1 লিটার পানিতে 2 মিলিলিটার হচ্ছে যে 2+, আর হচ্ছে যে 2 গ্রাম অ্যামোডিস, এটা মিশায়া আমি বাকিকে দিব। এটা দিব হচ্ছে যে আমি 5 দিন, টানা 5 দিন দিব। যে ওষুধ মিশ্রিত পানি আমি ডেইলি ধরেন সকালে দিলাম, দিয়ে 6 ঘন্টা রাখবো, এরপর আবার নর্মাল পানি দিব। এইভাবে করে আমি 5 দিন চালাবো। আচ্ছা, ওষুধ মিশ্রিত পানি কিন্তু 6 ঘন্টার বেশি রাখবেন না। তো 1 থেকে 5 দিন এভাবে চলে গেল ব্রিডিং কোর্সের প্রথম 5 দিন। এরপরে হচ্ছে যে একদিন গ্যাপ, 6 নম্বর দিনটা, 6 নম্বর দিনে গ্যাপ দিয়ে এই দিন হচ্ছে যে আমরা শুধুমাত্র নর্মাল পানি দিব, আর কোনো কিছু না। আচ্ছা, তো এরপরে হচ্ছে যে আমি লিভার টনিকের একটা কোর্স করাবো। এটা হচ্ছে যে 7 নম্বর দিন থেকে 11 নম্বর দিন পর্যন্ত, তার মানে কতদিন, 7, 8, 9, 10, 7, 8, 9, 10, 11, মানে 5 দিন। 5 দিন আমি লিভার টনিকের একটা কোর্স করাবো।
তো সেটা আমি কী করবো, আচ্ছা আরেকটা ব্যাপার আমি বলে নিই। আচ্ছা, যে ক্যাঙ্কারের যে ব্যাপারটা, যে অ্যান্টিবায়োটিক আমি যে পরে করাচ্ছি, আগে করাচ্ছি ক্যাঙ্কারের কোর্সটা, এটা নিয়ে অনেকের সাথে দ্বিমত থাকতেই পারে। তো এমন হইতে পারে যে হয়তো বা এটা আমার ভিজে দিয়ে আমি স্পেসিফিক এই প্রবলেম পাচ্ছি। তো যদি অন্য কেউ সেম প্রবলেমে ফেস করেন, তাহলে ওনারা এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। যে আপনি ধরেন আপনার 4-5 জোড়া পাখি আছে, আপনি সবগুলোতে এক্সপেরিমেন্ট করার দরকার নাই, আপনি এক জোড়া দিয়ে এক্সপেরিমেন্ট করেন। আপনার যখন এরকম বাচ্চা মারা যাচ্ছে, আপনি একটা জোড়াকে আলাদা রেখে একটা জোড়াকে এইভাবে এক্সপেরিমেন্ট একটা করে দেখেন যে আপনার বাচ্চা টিকে কিনা। যদি টিকে তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে পরবর্তীতে আপনি সবগুলো পাখি এইভাবে করবেন, এইভাবে কোর্স করাবেন। আর যদি তাতেও ঝামেলা হয় তাহলে আগের সিস্টেমে করবেন, কিন্তু একটা এক্সপেরিমেন্ট করে দেখেন ক্যাঙ্কারটা। তো হোপফুলি অনেকের, আমি গ্রুপেও দেখলাম, যে বিভিন্ন গ্রুপে দেখলাম যে অনেক রকম বাচ্চা মারা যাচ্ছে, যে বাচ্চার পেটে খাবার নাই। বাচ্চার পেটে খাবার নেই মানে হচ্ছে যে বাবা মা ফিডিং করাচ্ছে না, তার মানে কোনো একটা ঝামেলা আছে। তো আচ্ছা, তো সেক্ষেত্রে ওনারা এটা ট্রাই করে দেখতে পারেন ক্যাঙ্কারের ব্যাপারটা। আচ্ছা, তো এরপরে যেটা বললাম যে 7 নম্বর দিন থেকে 11 নম্বর দিন পর্যন্ত আমি লিভার টনিকের কোর্স করাবো। এটা আমি কেন করাচ্ছি, আমি যে ক্যাঙ্কার কোর্সটা করালাম অ্যান্টিবায়োটিক দিয়ে, এতে কিন্তু পাখির লিভারের উপর প্রেশার পড়তেছে। তো এই লিভারটাকে ঠিক করার জন্য, এবং এরপরে আমি আবার ক্রিমি কোর্স করাবো, সেটার জন্য প্রিপারেশন নেওয়ানোর জন্য লিভারটাকে আমি এই লিভার টনিকের কোর্স করাবো। আচ্ছা, আমি কিন্তু ওষুধ যা ইউজ করি, সাপ্লিমেন্ট যা ইউজ করি, সব হচ্ছে যে এসিআই এর পিবি সিরিজের ওষুধ পাওয়া যায়। ওগুলো হচ্ছে যে স্পেশালি পাখির জন্যই বানানো। আমি এইটা ইউজ করি, এটা আমি ভালোই রেজাল্ট পাচ্ছি। এবং আমার যেটা মনে হয় যে পোলট্রির জন্য যেগুলো বানানো, সেগুলো ইউজ না করে এই পাখির জন্যটা যেটা বানানো সেটা ইউজ করা ভালো। যে আমরা হয়তো বা বাইরের যে পাখির জন্য যে স্পেশাল মেডিসিনগুলো, বাইরের মেডিসিনগুলো, এটা হয়তো বা সবাই ইউজ করতে পারতেছি না। তো সেক্ষেত্রে এইটা ইউজ করতে পারেন। এটা যেহেতু পাখির জন্যই আলাদা করে বানানো, সো হোপফুলি এটা ভালো সাপোর্ট দেবে, এবং আমাকে ভালো সাপোর্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো সবাই এটা ইউজ করতে পারেন আর কি। এসিআই এটা হচ্ছে যে পিবি সিরিজ, তো পেট বার্ড সিরিজ বা পিবি সিরিজ। আচ্ছা, তো এবং এটার আরেকটা যেটা সুবিধা, যে পোলট্রির যে ওষুধগুলো, ওগুলা পাওয়া যায় হচ্ছে যে ম্যাক্সিমামই পাওয়া যায় হচ্ছে যে 100 মিলির বোতলে, 100 মিলির থেকে কম পাওয়া যায় না। কিন্তু এদের এই পিবি সিরিজের যে ওষুধটা, সেইটা হচ্ছে যে ছোট ছোট বোতলেও পাওয়া যায়, 15 মিলি, 20 মিলি এরকম সাইজেরও পাওয়া যায়। আচ্ছা, তো আমি এখানে লিভার টনিকের জন্য এসিআই এর এটা পিবি লিপটন এটা ইউজ করি। আমি এসিআই এর কিন্তু প্রমোশন করতেছি না, আমি এটা ভালো পাচ্ছি তাই আমি বলতেছি, সবাই ইউজ করতে পারেন আর কি। তো আমি পিবি লিপটন এটা ইউজ করব। এটা হচ্ছে যে 7 নম্বর দিন থেকে 11 নম্বর দিন পর্যন্ত 5 দিন লিভার টনিকের কোর্স। এটার পরিমাণ হচ্ছে যে 1 লিটার পানিতে এই পিবি লিপটন হচ্ছে যে 3 মিলিলিটার ইউজ করব। এটা বোতলের গায়েও দেখবেন লেখা আছে। আচ্ছা, এরপরে আমার 11 নম্বর দিন পর্যন্ত শেষ। এরপরে আমি যাব হচ্ছে যে 12 নম্বর দিন। 12 নম্বর দিনে আমি হচ্ছে যে ক্রিমি কোর্স করাবো। ক্রিমি কোর্স আমি যে কোনো একটা ক্রিমির ওষুধ দিয়ে করাইতে পারি। লেমিভেট আছে, প্যারাভেট আছে, আরও এরকম বিভিন্ন ক্রিমির ওষুধ আছে। একটা ভালো কোম্পানির ক্রিমির ওষুধ ইউজ করেন। তো সেইটা হচ্ছে যে 1 গ্রাম ক্রিমির ওষুধ আমি নিব, সেটা হচ্ছে যে 1 লিটার পানিতে মিশায়া আমি এটা ওই যে শুধু একদিনই ইউজ করব। আর ক্রিমির ওষুধটা একটু তিতা, তো এটা হচ্ছে যে পাখি নর্মালি খাইতে চায় না। তো যেটা করবেন, যে কৃমির ওষুধটা যেদিন দিবেন তার আগের দিন সন্ধ্যাবেলায় বা হচ্ছে যে রাতে 8টা-9টার দিকে পানিটা সরাই ফেলবেন। পানিটা সরাই ফেলে পরের দিন মোটামুটি সকালে 8টার দিকে, ধরেন 8টা-9টার দিকে এই ক্রিমির ওষুধটা দিবেন। ক্রিমির ওষুধ মেশানো যে পানি সেটা দিবেন। এবং এইটা কিন্তু 4 ঘন্টার বেশি রাখা যাবে না, বা 4 ঘন্টার বেশি রাখা উচিত না। তো 4 ঘন্টা পরে এটা সরায় আবার হচ্ছে যে নর্মাল পানি দিবেন। কিন্তু আপনাকে এটা এনশিওর করতে হবে যে ক্রিমির ওষুধটা পাখি খাইছে। তো সেই কারণেই হচ্ছে যে আগের দিন পানিটা সরায় রাখতে হবে, এবং পরের দিন পানি দেওয়ার সময় একটু দেরি করে দিতে হবে। আচ্ছা, তাহলে আমার ক্রিমির কোর্স শেষ। এরপরে হচ্ছে যে আমার একদিন গ্যাপ, এই দিন হচ্ছে যে আমি নর্মাল পানি দিব। এই গ্যাপটা দেওয়া হচ্ছে পাখি যেন এই ওষুধগুলোর সাথে অ্যাডজাস্ট করে নিতে পারে। এক এক রকম ওষুধ, তো এগুলাতে যেন পাখির কোনো সমস্যা না হয়। আচ্ছা, তাহলে ক্রিমির কোর্স কমপ্লিট। এরপরে
14তম দিন থেকে 13তম দিনে আমার ছিল কি নর্মাল পানি, 14তম দিন থেকে 18তম দিন পর্যন্ত আমি এই 5 দিন আমি মাল্টিভিটামিন দিব। তো মাল্টিভিটামিন বাজারে বিভিন্ন রকম ভিটামিনই পাওয়া যায়। আমি ইউজ করি হচ্ছে যে প্রবুস্ট ভেট, এটা হচ্ছে যে হল্যান্ডের একটা কোম্পানি এই ওষুধটা বানায়, বাংলাদেশে এটা জাস্ট ইম্পোর্ট করে প্যাকেজ করে বিক্রি করে। এটা প্রবুস্ট ভেট নামেই পাবেন। এবং এটার যেটা সুবিধা যে এটার ছোট বোতলও পাওয়া যায়, সম্ভবত 15 মিলি যেরকম বোতল এরকম হয়, এবং এটা খুবই ভালো। আমি এটা এটার রিভিউ খুব ভালো, আর আমি এটা খুব ভালো সাপোর্ট পাচ্ছি। আর যদি এটা ইউজ না করেন, অন্য কোনো একটা যদি মাল্টিভিটামিন ইউজ করতে চান, তাহলে অ্যামাইনো অ্যাসিড আছে এরকম কোনো একটা মাল্টিভিটামিন ইউজ করবেন, সেটা বেটার। এটার মধ্যে দেখবেন যে অনেকগুলো উপাদান আছে। সো পসিবল হলে এটা ইউজ করেন। এটার দাম বোধহয় অন্যগুলোর থেকে একটু বেশি, বাট জিনিসটা ভালো, নিতে পারেন। আচ্ছা, তো আমি মাল্টিভিটামিনের কোর্স করাইলাম 14 থেকে 18তম দিন। প্রবুস্ট ভেট এটা দিব হচ্ছে যে 1 লিটার পানিতে 4 মিলি, 1 লিটার পানিতে 4 মিলি দিব, পানির সাথে মিশিয়ে দিব, দিয়ে আমি 6 ঘন্টা রাখবো। 6 ঘন্টা পরে এটা সরায় ফেলবো, সরায় ফেলে আবার নর্মাল পরিষ্কার পানি দিব। মাল্টিভিটামিনের পরে এরপর আমি হচ্ছে যে বিকমভিট এইটার একটা কোর্স করাবো। বিকমভিট নামেই ওষুধটা পাওয়া যায়, সাপ্লিমেন্টটা পাওয়া যায়। এখানে হচ্ছে যে ভিটামিন বি কমপ্লেক্স আছে এখানে। এটা আমার দরকার হয় কি, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পাখির ডিমের ভিতরে বাচ্চা মারা যায়। যে ডিম পারলো, তো দেখা যাচ্ছে যে আমি ডিম ফোটার যখন টাইম হলো ফুটলো না, পরে আমি ডিম ভেঙে দেখলাম যে ডিমের ভিতরে বাচ্চা মারা গেছে, বা বাচ্চা হচ্ছে যে ডিমের ভিতরে পুরোপুরি বড় হয় নাই, কিছুটা বড় হয়ে ভ্রূণটা মারা গেছে। তো প্রায় সময় এটা যেটা হয়, এটা হচ্ছে যে ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতির কারণে হয়। তাই আমি হচ্ছে যে 19তম দিন থেকে 21তম দিন পর্যন্ত, 19, 20, 21 মানে 3 দিন, এই 3 দিন হচ্ছে যে আমি বিকমভিট এটার একটা কোর্স করাবো। এটা সম্ভবত 100 মিলির নিচে বোতল পাওয়া যায় না। যদি যদি এইটা কিনতে না চান, যে এত বড় বোতল, দামও বোধ হয় 100+ বোধ হয়, তো এটা যদি কিনতে না চান, তাহলে হিউম্যান মেডিসিন পাওয়া যায়। ভিটামিন বি কমপ্লেক্সের যে কোনো একটা ক্যাপসুল নিয়ে সেইটা আপনি পরিমাণ মতো মিশাইতে পারেন। তবে বেটার হচ্ছে এটা ইউজ করা, কারণ এটা অ্যানিমালের জন্য বানানো, তো এটাই বেটার হবে ইউজ করা। তো এইটা হচ্ছে যে 1 লিটার পানিতে 1 মিলিলিটার পরিমাণে মিশাবেন। আচ্ছা, তো আরেকটা ব্যাপার যে এইটা 4 ঘন্টার বেশি কিন্তু রাখবেন না, কারণ এইটা হচ্ছে যে 4 ঘন্টার বেশি রাখলে পানিটা গন্ধ হয়ে যায়। 3 ঘন্টা রাখাটা বেটার, এর বেশি না রাখাটাই বেটার। আপনি দেখবেন যে আপনার পানিটা কতক্ষণে গন্ধ হয়ে যাচ্ছে। পানি থেকে যদি গন্ধ পান, তখনই সাথে সাথে পানিটা চেঞ্জ করে ফেলবেন, নর্মাল পানি দিয়ে দিবেন। আর সেম কথা হচ্ছে যে লিভার টনিকের ক্ষেত্রেও, লিভার টনিক 3 থেকে 4 ঘন্টার বেশি কিন্তু রাখা যায় না, কারণ পানিটা গন্ধ হয়ে যায়। পানি গন্ধ হইলেই ওইটা তখন রাখবেন না, ওটা চেঞ্জ করে ফেলবেন। এই কয়টা ওষুধের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। ক্রিমির ডোজটা 4 ঘন্টা বেশি রাখা যাবে না, তারপরে হচ্ছে যে লিভার টনিকটা 4 ঘন্টা বেশি রাখা যাবে না। 4 ঘন্টার আগে যদি পানি গন্ধ হয়ে যায়, পানি চেঞ্জ করে ফেলতে হবে। বিকমভিট এটার ক্ষেত্রেও 4 ঘন্টার বেশি রাখা যাবে না, 4 ঘন্টার আগে যদি পানি গন্ধ হয়, পানিটা চেঞ্জ করে ফেলতে হবে। আচ্ছা, বিকমভিটের কোর্সটা শেষ হওয়ার পরে এখন আমার হচ্ছে যে জিঙ্কের কোর্স করাবো। জিঙ্কের কোর্স আমি হচ্ছে যে 22তম দিন থেকে 24তম দিন পর্যন্ত আমি জিঙ্কের কোর্স করাবো। 22, 23, 24 মানে 3 দিন, 3 দিন জিঙ্কের কোর্স করাবো। এখানেও আমি পিবি জিঙ্ক ইউজ করি। পিবি জিঙ্ক পাবেন, পিবি জিঙ্কের সম্ভবত ছোটো বোতলও পাওয়া যায়, 15 মিলি বা 20 মিলির এরকম ছোটো বোতল পাওয়া যায়, বড় বোতল তো পাওয়া যায়। তো সেইটা আমি ইউজ করি হচ্ছে যে 1 লিটার পানিতে 5 মিলি পরিমাণ পিবি জিঙ্ক আমি ইউজ করব। সেটা ইউজ করে সেটা আমি এটা 3 দিন খাওয়াবো, 6 ঘন্টা রাখবো। ওষুধ, ভিটামিন সাপ্লিমেন্ট মিশ্রিত পানি আমি 6 ঘন্টা রাখবো। 6 ঘন্টা পরে পানিটা ফেলে দিয়ে পরিষ্কার পানি দিব। প্রত্যেকটা সাপ্লিমেন্টের ক্ষেত্রেই কিন্তু এই প্রসেসটা সেম, 6 ঘন্টা। আর শুধুমাত্র কয়েকটার ক্ষেত্রে হচ্ছে 4 ঘন্টার বেশি রাখা যাবে না। আচ্ছা, তো পিবি জিঙ্ক আমি দিচ্ছি হচ্ছে যে 1 লিটার পানিতে 5 মিলি।
জিঙ্কের কোর্সটা শেষ হওয়ার পরে আমরা করব হচ্ছে যে এরপরে ভিটামিন ই এবং সেলেনিয়ামের একটা কোর্স করাবো। তো ভিটামিন ইটা হচ্ছে যে আমার পুরুষ পাখির ফার্টিলিটি আনার ক্ষেত্রে ইউজ হয়। আর সেলেনিয়াম এটা হচ্ছে যে মেয়ে পাখির ডিম উৎপাদন, ডিমের যে রাস্তাটা সেটা পিচ্ছিল করা, এসব কাজে ইউজ হয়। তো এইটা তো আমি কোর্সটা আমি 5 দিন করাচ্ছি। তবে আমরা তো হচ্ছে যে লাভবার্ডের ব্রিডিং করাই হচ্ছে যে লাভবার্ড বা যে কোনো বার্ডের আমরা বছরে 3 বারের মতো ব্রিডিং করাই। লাভবার্ড 3 বার নেওয়া যায় ব্রিড, বাজরিগার হয়তো বা 4 বার নেওয়া যায়। তো যেটা ট্রাই করবেন যে আপনি প্রথম ব্রিডে এই ইসেলের ভিটামিন ই এবং সেলেনিয়ামের যেই কোর্সটা, এটা আপনি প্রথম ব্রিডে 5 দিন করাইলেন, পরবর্তী ব্রিডে 3 দিনের বেশি দিবেন না, পরবর্তী ব্রিডে 3 দিন, আর আবার লাস্ট ব্রিডে আবার গিয়ে আপনি 5 দিন দিলেন। কারণ হচ্ছে কি এটা যদি পরিমাণে একটু বেশি হয় তাহলে পাখির সমস্যা হইতে পারে। যেরকম সেলেনিয়ামের পরিমাণ যদি বেশি হয় তখন হচ্ছে যে মেয়ে পাখির যে ডিম্ব নালী বা ডিম যেখানে থাকে সেখানে টিউমার হওয়ার চান্স থাকে। সো বেটার হচ্ছে এইটা, ওই ফার্স্ট ব্রিডে আপনি 5 দিন ইউজ করবেন, সেকেন্ড ব্রিড যখন নেবেন তখন 3 দিনের বেশি ইউজ করবেন না, বা সেকেন্ড ব্রিডে যদি ইউজ নাও করতে চান সমস্যা নাই, থার্ড ব্রিডে গিয়ে আবার আপনি 5 দিন বা 3 দিন ইউজ করলেন, এইভাবে করে করতে পারেন। আচ্ছা, তো এইটাতে আমরা ইউজ করব হচ্ছে যে পিবিই সে, এটা পাবেন, এটা হচ্ছে যে 1 লিটার পানিতে 1 মিলি পরিমাণে মিশাবেন, মিশায়া পাখিকে আপনি যে এটা কয়দিন, এটা হচ্ছে 5 দিন, তাহলে এই কয়দিন আপনি দিবেন, 6 ঘন্টার বেশি পানিটা রাখবেন না, 6 ঘন্টা পর ফেলে দিয়ে আপনি পরিষ্কার পানি দিবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে যে আমার 30তম দিন থেকে 32তম দিন, এই 3 দিনে আমি হচ্ছে যে ক্যালসিয়াম দেব। ক্যালসিয়াম আমি ইউজ করতেছি হচ্ছে পিবি ক্যাল প্লাস। এইটা হচ্ছে যে 1 লিটার পানিতে 3 গ্রাম পরিমাণ হচ্ছে যে মিশাবেন, ক্যালসিয়াম মিশাবেন পিবি ক্যাল প্লাসটা, সেটা মিশিয়ে পাখিকে দিবেন, 6 ঘন্টার বেশি রাখবেন না, 6 ঘন্টা পরে ফেলে দিয়ে পরিষ্কার পানি দিবেন। আচ্ছা, আর এই যে গ্রাম মাপার জন্য পাখির দোকানে 1 গ্রামের চামচ পাওয়া যায়, সেটা ইউজ করতে পারেন। সেইটা একটু উঁচু করে দিলে সেইখানে হচ্ছে যে 1 গ্রাম হয়, বা বড় বড় নিতে পারেন। আর হচ্ছে যে অথবা চামচ যদি না পান তাহলে নাপা ট্যাবলেট যে আছে, নাপা ট্যাবলেটের যেই খোসাটা, মানে যেখানে নাপা ট্যাবলেটটা থাকে ওরকম একটাতে হচ্ছে যে 1 গ্রাম হয়। তবে ওষুধ যদি কি বলে পাতলা পাতলা বা ভারী হয় সেই অনুযায়ী হয়তো বা কম বেশি হইতে পারে। নর্মালি হচ্ছে যে ওটার একটা ওষুধ রাখার যে জায়গা ওইখানে হচ্ছে যে 1 গ্রাম পরিমাণে পাউডার ধরে। তো যদি 1 গ্রামের চামচ না পান তাহলে এইটা ইউজ করতে পারেন। আচ্ছা, তাহলে আমার ব্রিডিং কোর্স কিন্তু আমি যে সিস্টেমে ব্রিডিং কোর্সটা করতেছি সেইটা আমার 32তম দিনে গিয়ে শেষ। আপনারা চাইলে এখানে কোনোটাই যদি একটু কমাতে চান, আসলে কমানোর খুব বেশি জায়গা নেই, হয়তো বা মাল্টিভিটামিনটা আপনি যদি একটু কম, না মাল্টিভিটামিনটা 5 দিনে দেওয়া হচ্ছে, তো মোটামুটি এরকম 32 দিনই আপনার ব্রিডিং কোর্সটা করতে হবে যদি আপনি আমার সিস্টেমে করেন। আমি এর থেকে ভালো রেজাল্টই পাচ্ছি, আমি লাস্ট 2টা ব্রিডিং সিস্টেমে ফলো করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আমি হয়তো বা সামনের বছরে আরও 2-3টা ব্রিড দিলে আমি তখন এটা পারফেক্টলি বলতে পারবো যে না এখানে সব কিছু ঠিক আছে। হয়তোবা তখন সামান্য কিছু অ্যাড মাইনাস এবং কিছু চেঞ্জ, কোনো ওষুধ আগে পড়ে, কোনো সাপ্লিমেন্ট আগে পড়ে, এরকম হইতে পারে। আচ্ছা, তো আমার 32তম দিনে গিয়ে আমার কি হইলো, এই ব্রিডিং সাপ্লিমেন্ট দেওয়াটা সম্পূর্ণরূপে শেষ। আচ্ছা, তো লাভবার্ডের ক্ষেত্রে আপনি যেটা করবেন যে 15 দিনের পরে মোটামুটি 16 নম্বর দিনেই আপনি হানি লাগাই দেবেন। কারণ হয় কি, যেটা করে লাভবার্ড হচ্ছে যে ওরা মেটিং করে মোটামুটি সপ্তাহখানিক ধরে মেটিং করার পরে তারপরও আরও 3-4 দিন বা 5 দিন পরে ওদের পেটে ডিম আসে বা ডিম বড় হওয়া শুরু করে, তারপর ডিম পাড়ে। তো আপনি যদি 15তম দিনে আপনি যদি ইয়েটা দেন, ওকে যদি হাঁড়িটা দিয়ে দেন, তাহলে তো সে সেই টাইমে আগে যেহেতু তার সাপ্লিমেন্ট চলতেছেই, তার একটা ব্রিডিং মুড তার আসবে, এবং যখন হাঁড়িটা দেখবে তখন তার মধ্যে ব্রিডিং মুডটা পুরোপুরি চলে আসবে। তো দেখা যাবে সে খুব ফাস্ট মিটিং টেটিং করে মোটামুটি আপনার সাপ্লিমেন্ট যতদিনে শেষ হবে 30তম দিন ততদিনে সে হয়তো বা ডিম পেড়ে দিবে।
সো যদি আপনি 15তম দিনে দেন তাহলে বেটার হয়। যদি আপনি এর থেকে পরে দেন তাহলে আপনার যে ডিম পাড়ার যে ডেট এটা কিন্তু পিছায় যাবে। আর সাপ্লিমেন্ট চলা অবস্থায় যদি আপনি হাঁড়ি দেন তাহলে বেটার হয়, কারণ যখন ইয়েটা দিবেন মাল্টিভিটামিন দিলেও পাখির শরীরে একটু হিট হবে। আর তারপরে হচ্ছে যে ভিটামিন ভিটামিন ই এবং সেলেনিয়ামের যে কোর্সটা ওইটা যখন করবেন ওইটার কারণেও কিন্তু পাখির শরীরে হিট আসবে। তো এই হিটিং টাইমে সে যদি হাঁড়িটা পায় তাহলে তার জন্য বেটার হয়। এর আগে থেকেই সে যদি হাঁড়িটা পায় তাহলে কী হবে, সে হয়তো বা তার একটা মুড আসবে, সে নেস্টিং ম্যাটেরিয়াল নিয়ে সে নাড়াচাড়া শুরু করবে। তো যখন এই সাপ্লিমেন্টটা পড়লো ভিটামিন ইয়ে তখন সে ফুল মুডে আসবে, তখন হয়তো সে মিটিং করে ফেলবে। তো সেক্ষেত্রে মানে ব্রিডিংটা খুব ভালো হবে, খুব দ্রুত আপনার ওয়েট করতে হইলো না, ডিমটা সে খুব দ্রুত পারলো। আর এই ব্রিডিং কোর্সটা কিন্তু অবশ্যই বাচ্চা পাখিকে কখনোই করাবেন না। লাভবার্ডের ক্ষেত্রে আপনি মিনিমাম 10 মাস, সবচেয়ে বেটার হচ্ছে যদি 12 মাস হয় তাহলে বেটার। এরকম হইলে তারপর আপনি ব্রিডিং কোর্সটা করাবেন, এর আগে করাবেন না। তো আপনি বাচ্চা পাখিকে বা সব পাখিকে যেইটা করাইতে পারবেন সেইটা হচ্ছে যে আপনার ক্যাঙ্কার কোর্সটা, আর হচ্ছে যে ক্যাঙ্কার কোর্সটা আপনি সব পাখিকে করাইতে পারবেন, এটা অবশ্যই সব পাখিকে করাইতে হবে। তারপরে লিভার টনিক এটাকে সব পাখিকে দিবেন, আর হচ্ছে যে কৃমি কোর্স এটাও সব পাখিকে করাবেন। হ্যাঁ, কৃমি কোর্সও বাচ্চা সহ সব পাখিকেই করাইতে পারবেন, সমস্যা নেই। কারণ হচ্ছে যে আপনি যদি কৃমি কোর্স অল্প কিছু পাখি করান তখন দেখা যাবে আপনার অ্যাভিয়ারিতে কৃমি থেকে যাবে, এটা পরবর্তীতে ছড়া যাবে। সো কৃমি কোর্সটা সব পাখিকেই করাইতে হবে, লিভার টনিক সব পাখিকেই করাইতে হবে, কারণ আপনি যে অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, কৃমি দিচ্ছেন, এটার ধকলটা পাখির নিতে হবে, তো নেওয়ার জন্য তার লিভার টনিকটা দরকার হবে। আর ক্যাঙ্কার কোর্স তো অবশ্যই সব পাখিকে করাবেন। আচ্ছা, তো আমার 32তম দিনে আমার কী হইলো, আমার ব্রিডিং কোর্সটা শেষ, মানে আমার ওষুধ সাপ্লিমেন্ট সব দেওয়া শেষ। এরপরে হচ্ছে যে পাখি ডিম দিল, বাচ্চা ফুটলো। আচ্ছা, বাচ্চা ফোটার পরে কিন্তু আমাদের আরেকটু কাজ আছে। বাচ্চা ফোটার পরে আপনি সপ্তাহে 2 দিন ক্যালসিয়াম ইউজ করবেন। ধরেন আপনি সোমবার আর বৃহস্পতিবার বা শুক্রবার এরকম ইউজ করতে পারেন, মানে সপ্তাহে 2 দিন আপনি আপনার পছন্দ মতো 3 দিন বা 4 দিন গ্যাপ দিয়ে সপ্তাহে 2 দিন ইউজ করবেন, ক্যালসিয়াম ইউজ করবেন। আচ্ছা, তো যে আমি যেটা আগে বলতেছিলাম যে আমার পাখি যে মারা যাচ্ছিল, তো একটা তো কারণ আমি বললাম যে আমি যেটা বাইট করলাম যে অ্যান্টিবায়োটিকটা আমি দিচ্ছি বাচ্চা ফোটার পরে, এটার কারণে মারা যাচ্ছে। আরেকটা আমি যেটা পাইলাম যে ক্যালসিয়াম আমি তখন বাচ্চা ফোটার পরে আমি ক্যালসিয়ামটা ইউজ করতাম না। তো যেটা ঝামেলা হয় যে বাচ্চাকে সে যখন ফিড করে প্রথম কিছুদিন কিন্তু পাখি বাচ্চাকে ক্রপ মিল্ক খাওয়ায়। এই ক্রপ মিল্কটা খাওয়ানোর জন্য তার ক্যালসিয়াম দরকার হয়। সো এখন তার শরীরে তো ক্যালসিয়াম লিমিটেড, আমি যদি তাকে এক্সট্রা সাপ্লিমেন্ট হিসেবে ক্যালসিয়াম না দিই, ক্যালসিয়াম আমি লাস্ট দিছিলাম কি ডিম পাড়ার আগে সেই টাইমে, তো সেইটা তো সে ডিম পাড়তে গিয়ে খরচ করে ফেললো। এখন তো তার শরীরে ক্যালসিয়াম লিমিটেড, আমি যদি এখন তাকে ক্যালসিয়াম না দিই তাহলে কি তার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছে, তখন ক্রপ মিল্কটা সে ঠিকমতো উৎপাদন করতে পারতেছে না। ক্রপ মিল্কটা সে অল্প উৎপাদন করতে পারতেছে, তার হয়তো বা 4টা বাচ্চার জন্য বা 5টা বাচ্চা, তার যতটুকু দরকার তার থেকে কম সে উৎপাদন করতে পারতেছে। তখন সে কি করবে, তখন সে ট্রাই করবে হচ্ছে যে সবচেয়ে বড় বাচ্চাগুলাকে বাঁচানোর জন্য। প্রকৃতিতে একটা কথাই আছে যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তো সে ট্রাই করবে তার সবচেয়ে ভালো যেইটা আছে, সবচেয়ে ভালো পজিশনে যেই বাচ্চাটা আছে সেইটাকে সে বাঁচানোর জন্য। সো সে শুধুমাত্র সেটাকেই ক্রপ মিল্ক খাওয়াবে, আর যে ছোটো বাচ্চাগুলো আছে সেগুলোকে খাওয়াবে না। এই কারণে আমার তখন কী হতো যে আমার দেখা যেত যে সবচেয়ে ছোটো যে বাচ্চাটা সেটা সবার আগে মারা যাচ্ছে, কারণ এবং তার পেটে কিন্তু কোনো খাবার নাই। এগুলো আমি হচ্ছে যে মানে বেশ ঘাটাঘাটি করে বের করলাম। অনেকেই হচ্ছে যে ইয়ে করেন যে সফট ফুড, পাখির বাচ্চা ফোটার পর তো আমরা ডেইলি সফট ফুড দিই, তো সফট ফুডের সাথে ক্যালসিয়াম দেন। তো আমার আসলে এটা তখন জানা ছিল না যে ক্যালসিয়ামের যে আসলে এরকম একটা দরকার আছে, বা ক্যালসিয়ামের কারণে যে এরকম একটা ঝামেলা হয়, সেখানে আমি তখন ক্যালসিয়াম ইউজ করতাম না। তো এতে হচ্ছে যে ঝামেলাটা তৈরি হয়েছে। তো আমি পরে দেখলাম যে এই কারণে মারা যাচ্ছে। তো এতে যেটা হয় যে বাচ্চা সবচেয়ে ছোটোটা আগে মারা যাচ্ছে, তো এরপরেও যখন তার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছে তারপরের বাচ্চাটা সে খাওয়াচ্ছে না, সেটাও মারা যাচ্ছে। এইভাবে করে দেখা যায় যে মারা যেতে যেতে লাস্টে হয়তো 1টা বা 2টা বাচ্চা বেঁচে থাকে। আর তার উপর ওই যে অ্যান্টিবায়োটিকটা তখন তো ইউজ করতাম, তো অ্যান্টিবায়োটিকের একটা ইফেক্ট তো আছেই। মানে 2টা মিলে দেখা যাইতো যে আমার লাস্টে 5টা বাচ্চা ফুটলে হয়তো 1টা বাচ্চাও থাকতো না। এমন হয়েছে যে বাচ্চা মানে মারা যাইতেছে, আমি ডেইলি কেবল দেখতেছি
একদিন পর পরই কেবল একটা করে কেবল বাচ্চা মারা যাচ্ছে। তো যাদের এই প্রবলেমটা আছে তারা এটা ট্রাই করে দেখতে পারেন যে ক্যাঙ্কার কোর্সটা আপনি বাচ্চা ফোটার পরে না করায়া ক্যাঙ্কার কোর্সটা আপনি আগে করান, ব্রিডিং কোর্সের শুরুতে ক্যাঙ্কার কোর্স করান, এবং ক্যাঙ্কার কোর্স যখনই করাবেন এটা অবশ্যই মনে রাখতে হবে সব পাখিকে একসাথে ক্যাঙ্কার কোর্স করাবেন। ক্যাঙ্কার কোর্স যদি সব পাখিকে একসাথে না করান তাহলে যেটা হয় ক্যাঙ্কারের রোগটা রয়ে যায়। ক্যাঙ্কার কোর্স, কৃমি কোর্স এগুলো সব পাখিকে একসাথেই করাইতে হবে, নাহলে এইগুলার জীবনে রয়ে যায়। সো আলটিমেটলি তখন ওষুধ প্রয়োগ করে আমার লাভ হয় না। আর হচ্ছে যে কৃমির কোর্সটা যখন ইউজ করবেন, কৃমির কোর্সটা ট্রাই করবেন যে এই দিন একটু ঠান্ডা পড়ে সেই দিন ইউজ করতে, বা হচ্ছে যে সকাল সকাল ইউজ করে ফেলতে কৃমির ডোজটা দেওয়ার। কারণ হচ্ছে যে কৃমির কোর্স দিলে পাখি কৃমির ওষুধ খেলে পাখির শরীরে হিট তৈরি হয়। তো যদি আপনি গরমের মধ্যে এই কৃমির ওষুধটা ইউজ করেন, অতিরিক্ত গরম, সেই গরমের মধ্যে আপনি কৃমির ওষুধটা দিচ্ছেন, তখন যেটা হয় পাখির হিট স্ট্রোক করার একটা সম্ভাবনা থাকে। সো এটা ট্রাই করবেন কৃমির ওষুধটা একটু ঠান্ডা দিনে ইউজ করার জন্য। আর তাহলে যেটা করলেন, তাহলে ব্রিডিং কোর্সের লাস্টে আমরা কি বাচ্চা ফোটার পরে আমরা সপ্তাহে 2 দিন হচ্ছে যে ক্যালসিয়াম ইউজ করব। তো ক্যালসিয়াম ইউজ করলে ইনশাল্লাহ আমার বাচ্চা দেখা যাবে যে সবগুলো ইনশাল্লাহ টিকবে। এবং আমি এইটা যখন ফলো করলাম, এইটা ফলো করার পর থেকে আলহামদুলিল্লাহ আমার এরপর থেকে আর কোনো বাচ্চা মারা যায় না। এই যে এই প্রবলেমের বাচ্চা মারা যায় না, এই প্রবলেমে কোনো মানে এরপরে আর কোনো বাচ্চাই মারা যায়নি আলহামদুলিল্লাহ। সবগুলোই আলহামদুলিল্লাহ সুস্থ আছে। এবং আচ্ছা, এটা যেহেতু সফটওয়্যারের কথা যেহেতু আসলেই বলে রাখি যে অবশ্যই বাচ্চা ফোটার পর থেকে, স্পেশালি লাভবার্ডের বাচ্চা ফোটার পর থেকে ডেইলি সফট ফুড দিবেন। এবং সফট ফুড আপনি 4 ঘন্টার বেশি রাখবেন না। যদি আপনার সফট ফুডটা একটু বেশি শুকনো টাইপের হয় তাহলে আপনি 6 ঘন্টাও রাখতে পারেন। কারণ আপনি যদি সফট ফুডটা বেশি রাখেন তখন কিন্তু ওইখানে আবার ক্যাঙ্কারের জীবাণু হয়। সো পাখির ভালো করতে গিয়ে আবার পাখির খারাপ করে ফেলেন না, যে পাখির ভালো করতে গেলাম, বাচ্চাকে আমি সফট ফুড দিলাম বাচ্চা বড় করার জন্য, খুব সুন্দর বড় হওয়ার জন্য, কিন্তু আমি ওটা বেশিক্ষণ রেখে আমি ওখানে ক্যাঙ্কার জীবাণু জন্মায়া বাচ্চা মেরে ফেললাম, সেটা কিন্তু করা যাবে না, সাবধান থাকতে হবে। আচ্ছা, তাহলে মনে রাখবেন যে বাচ্চা ফোটার পর থেকে স্পেশালি লাভবার্ডের বাচ্চা ফোটার পর থেকে ডেইলি সফট ফুড দিবেন। আপনি চাইলে সকালে একবার বিকেলে একবার দিতে পারেন। আমি তো সময় থাকে না, আমি দেখা যায় যে সকালে একবার দিই শুধু, বিকেলে দেওয়ার আমার সময় হয় না। তবে 2 বেলা দিতে পারলে সবচেয়ে ভালো। আর 2 বেলা দিতে পারলে পাখির বাচ্চাগুলো খুব দ্রুত গ্রো করে। বিশেষ করে লাভবার্ডের ক্ষেত্রে সফট ফুড দিলে বাচ্চা যত দ্রুত গ্রো করে যত দ্রুত সেলফ ফিডে আসে। শুধু সিড মিক্স দিয়ে কিন্তু অত দ্রুত করা যায় না, এবং বাচ্চার অত গ্রোথও ভালো হয় না। তো ট্রাই করবেন অবশ্যই সফট ফুড দেওয়ার জন্য। সফট ফুড নিয়ে ইনশাল্লাহ আমি সামনে একটা ভিডিও তৈরি করব, যদি দরকার হয় আর কি। যদি বলেন যে সফট ফুডের একটা ভিডিও দরকার, তাহলে সফট ফুড নিয়ে আমি কীভাবে সফট ফুডটা তৈরি করি সেটা নিয়ে আমি একটা ভিডিও সামনে ইনশাল্লাহ নিয়ে আসবো। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি জানাবেন। আর ইউটিউবের চ্যানেলটা আমাদের নতুন, এটা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমাদের নতুন ভিডিওগুলো, নর্মালি হচ্ছে যে ভিডিওগুলো ফুল ভিডিও ইউটিউবেই পাবলিশ হবে, এই ফুল ভিডিও ইউটিউবে সবার আগে পাবলিশ হবে। সো আপ টু ডেট থাকতে পারবেন, বিভিন্ন ইনফরমেশন জানতে পারবেন। আর যদি কোনো কিছু জানার থাকে, কোনো কিছু যদি এক্সট্রা এখানে ইলাবোরেট করার দরকার হয় তাহলে কাইন্ডলি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ওকে, আল্লাহ হাফিজ, টাটা।